গুড মর্নিং। কি লোকে ফুল দিলে লোককে ফুল ফেরত দিয়ে দিতে হয়? লোক না, ওয়াইফ। সিজনের লাস্ট আম্মা ফ্রিজে তুলছে। আজকে বলে দিয়েছে ফল দাদা এটাই সিজনের লাস্ট আম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে হিসাব মতো সোমবার, কিন্তু আজ থেকে আমার উইকেন্ড, কারণ আজ থেকে শুক্রবার আমি থাকবো মায়ের কাছে। কালকে যেমনটা বললাম সকালে বেরোনোর কথা ছিল, তো 10:30 বাজে, এখন বেরোনো হয়নি। তার কারণ ডাক্তারবাবু বসবেন না, যে ডক্টরকে দেখানোর কথা তিনি আজকে বসবেন না, বুধবার বসবেন। তাই জন্য আমি একটু দেরি করেই বেরোচ্ছি, তাড়াহুড়ো করে বেরোচ্ছি না আর। তো সকালবেলা আজকে সুন্দর এখন রোদ দিয়েছে আপাতত, কিন্তু আকাশে মেঘও আছে। আর এই বাবা সকাল সকাল সমস্ত ভেজা যে জামা কাপড়গুলো কাল রেলিং এ মেলা হয়েছিল সেগুলো নিয়ে গিয়ে ছাদে দিয়ে দিয়েছে। আর এই যে স্যার উঠে পড়েছেন। ও স্যার, কাল থেকে আপনি এ বাড়ির ব্লগ করবেন, আমি ও বাড়ির। আজ থেকেই, আজ বিকেল থেকে। তো একটুখানি বাইরের রোদ ঝলমলে ওয়েদারটা তোমাদের দেখিয়ে আনি। কালকে বাইরে যাওয়ার আগে মনে পড়লো, কালকে আমি দুখান পা পোছা কেচেছিলাম, নিচের তলা, নিচের ফ্লোর কালকে ঘষেছি। এই যে এই পা পোছাটা আর এই পা পোছাটা, এই দুটোকে, পাপোশ দুটোকে আমি কেচেছি কাল। তো কালকে আর রোদে দেওয়া হয়নি, রোদ ওঠেনি। তাই আজকে একটু একটু রোদের দেখা, একটু না ভালোই বেশ ঝলমলে রোদ দিয়েছে। যদি 1 ঘন্টাও এই রোদটা থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাবে, একটু মেলেনি পাপোছাগুলো। ওই যে শুকোচ্ছে আমাদের পাপোশ, আমাদের সুন্দর টেরেসে। ও, আর আমাদের না বেলি গাছে ফুল এসছে, তোমাদের দেখানো হয়নি। এই যে বেলি গাছে ছোট্ট ফুল এসছে। এই গাছটায় আসেনি এখনো, দেবে। এই গাছটায় ফুল এসছে, আরো এসছিল, আরো কয়েকটা দিয়েছিল, আমরা তুলে ঠাকুরের পায়ে দিয়েছি। আর এই রঙ্গন গাছে এগুলো নতুন নতুন ফুল এসছে, নতুন নতুন রঙ্গন ফুল এসছে। আর একটা বেলি ফুল এখানে নিচে পড়ে গেছে, এই যে আরেকটা বেলি ফুল। পাপোশ দুটো শুকোক একটু, যতক্ষণ না বৃষ্টি আসে। এটা নিয়ে গিয়ে প্রতিদিনকে দিই, সকাল সকাল স্টার্টেড উইথ ফুল। এনে গুড মর্নিং। কি লোকে ফুল দিলে লোককে ফুল ফেরত দিয়ে দিতে হয়? লোক না, ওয়াইফ। গন্ধটা এত সুন্দর লাগে না, তার থেকেও ভালো লাগে জুঁই ফুলের গন্ধ। এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে প্রতিমের ওয়ার্কিং ডেস্কে। গণেশ ঠাকুরের সামনে এমনি পুজো টুজো একে দেওয়া হয় না, এখানে গণেশ ঠাকুরের সামনেই একে রেখে দিই। কালকে একটু ডেস্কটা প্রতিম পরিষ্কার করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। মানডে মোটিভেশন। আর সামনে গণেশ পুজোও আসছে। গণেশ পুজোতে কে কি করবে তোমরা আমাকে একটু জানিও তো। না, আমি একটু চাটা খেয়ে নিই, চা রেডি। চা খাবি তো? চল। চা খাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, কাল থেকে বিছানা গোছানোর দায়িত্ব তোমাদের দাদার। কাল থেকে আমি প্রিন্সেস ট্রিটমেন্ট আজ থেকেই পাবো। না, প্রিন্সেস ট্রিটমেন্ট অতটা পাবো না, কারণ বাবা শরীর খারাপ করে বসে রয়েছে। বাবা কারোর কথা শুনছে না। কাল ডাক্তার বলেছিল 3 দিন বেরোতে না বাড়ি থেকে। বাবা কাল বেরিয়েছে অযথা কারণে, বেরিয়ে শরীর খারাপ করেছে। বাবা ব্লগটা দেখবে আমি জানি, তাতে বাবা একটা এরকম লাইক দেবে আমি তাও জানি। আর শুক্রবার কবে গণেশ পুজো রে? বুধবার গণেশ পুজো। একটু মনে আনন্দ আনন্দ লাগছে, কারণ গণেশ পুজো আসা মানে পুজো শুরু হয়ে যাওয়া। আগে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলাতে আমাদের গণেশ পুজোতেও একটা জামা হতো, বিশ্বকর্মাতেও একটা জামা হতো। আর তারপর তো প্রথমা থেকে, দুর্গাপুজোর প্রথমা থেকে আমাদের জামা হওয়া শুরু হয়ে যেত। চা টা খাওয়া কমপ্লিট করে ব্রেকফাস্ট করে আমি হয়ে গেছি এখানে ফুল রেডি। আর এই দিকে আরেকজন কি করছে দেখো। ও বাই দ্য ওয়ে, আমি সেই আমার ফুলুরি মার্কা হাতা আলা জামাটা পরেছি, আর প্রতিম করছে এখানে অফিস। দ্যাট মিনস নো টক,
চলো বেরোনো যাক, টাটা ফ্রম দিস বাড়ি, একেবারে ওই বাড়ি গিয়ে কথা হবে। হ্যাঁ, ভেবেছিলাম ওই বাড়ি গিয়েই কথাটা বলবো, কিন্তু এই যে রাস্তার মাঝে বীভৎস জ্যামটা দেখছো, এটা কিন্তু শ্যামনগর। শ্যামনগরটা না ধীরে ধীরে ছোটখাটো কলকাতায় পরিণত হচ্ছে। এত পরিমাণ জ্যাম থাকে যে মোটামুটি 5-10 মিনিট তো হাতের মোয়া আর কি, দাঁড়াতে তোমাকে হবেই। শ্যামনগরে এসেই বেসিক্যালি আমাদের লেটটা হয়। কেন এত ভিড় হয় বুঝি না। বিধ্বস্ত হয়ে এসে পড়েছি আমার বাসভূমিতে। বাড়ি ঢুকে দেখলাম মা বেরোচ্ছে একটি কাজে। তা আমি বাড়িতে একা একা কি করবো? বাড়িতে বাবা আছে যদিও, কিন্তু বাবা বিশেষ কথাবার্তা বলে না, আমিও বিশেষ বলি না। আর এখানে এই যে আমার গপুদের সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম। তো বাবা যেহেতু একা আছে, তাই জন্য আমিও বেরোচ্ছি আমার মায়ের সাথে। ওই যে বলে না একটা বাংলায় কথা, জেলের পেছনে কেলেহারি, মানে ওই আর কি। আরো শুদ্ধ ভাষায় বলে, আমি আর নাই বা বললাম। সোশ্যাল মিডিয়া তো গেছিলাম আমরা একটুখানি মিষ্টি কিনতে মিষ্টির দোকানে। একটু মেয়ে এসছে, মা মিষ্টি খাবে না তা কখনো হয় আর কি। ওই জন্যই গেছিলাম। আর আমার তো চোখ গেছে এই লাড্ডুর দিকে। দাঁড়াও, লাড্ডুর পরে আরেকটা টেস্টি জিনিসের দিয়ে চোখ গেছে, সেটা হচ্ছে ধোকলা। ধোকলা খেতে আমি বড্ড ভালোবাসি। এটাকে অনেকে ঢোকলাও বলে, কিন্তু আমি ধোকলা বলি। এই যে দুটো নিয়ে এসেছি, একটা এবেলা খাবো, একটা ওবেলা খাবো। আর মা নিয়ে বসেছে হচ্ছে কেক। এই কেকগুলো মা আমার জন্য সঞ্চয় করে রেখেছিল, যেখান থেকে আমি হাফ হাফ একটু একটু ভেঙে খেয়েছি। 2:10-এর সময় ওই ধোকলা আর কেক খেয়ে আমার পেটটা একদম ফুল। তাও করে নিয়েছি একদম তাড়াতাড়ি করে স্নান। লাঞ্চটা খেতে অনেকটাই লেট হয়েছে। অতখানি কেক এবং ধোকলা খেয়ে খেয়ে তাড়াতাড়ি লাঞ্চ খেতে পারে বলো? আর ওয়েদারটা কিন্তু খুব রোদ্দুর ঝলমলে ছিল, সারাদিনই বৃষ্টি হয়নি বললেই চলে। হ্যাঁ, সন্ধ্যের বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল সেদিন। তবে আমার সমস্ত কর্ম সফল হয়ে গেছিল, মানে জামা কাপড় শুকানো। আচ্ছা, এবার চান করে উঠে আমি ঠাকুরের কাছে এসেছি একটা মহৎ উদ্দেশ্যে, তোমাদেরকে দেখাই। সে মনে আছে জন্মাষ্টমীর সময় আমি গোপালকে 2 জোড়া পায়ের মল আর হাতের চুড়ি দিয়েছিলাম? তো সেইটা কোনোভাবে তাদের হাত থেকে এবং পা থেকে খুলে গেছে। মা সেটা পরাতে পারেনি, তাই জন্য এখন বসেছি আমি সেগুলো সেট করতে। অ্যাকচুয়ালি আমার গোপুর সাইজ না ভীষণ ছোট, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে পরাতে হয়। আমি অ্যাডজাস্ট করে পায়ে পরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, বেশ ঝমঝম করে। আমার তো বেশ মজা লেগেছে জিনিসটা দেখতে। আর হাতের চুড়িটাও পরে নিয়েছে তারা। গোপাল যখন আমি প্রথম কিনি না, তখন সব ওদের ইমিটেশনের ছিল। ধীরে ধীরে সমস্ত কিছুর উপর হচ্ছে, ভালো লাগছে বেশ দেখতে। যাকে, জয় শ্রীকৃষ্ণ। চলো এবার লাঞ্চের দিকে এগোনো যাক। অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চ করতে। লাঞ্চে বিশেষ কিছু মা করেনি। ডাল, ট্যাংরা মাছের ঝোল, বেগুন দিয়ে, অনলি বেগুন, নট বড়ি। আর ছিল ভাত। আর তার সাথে ছিল এই পাঁচমিশালির তরকারিটা। আর যেটা স্পেশাল জিনিস সেটা ছিল, মা করেছিল আগের দিন রাতে বিরিয়ানি, মানে আগের দিন দুপুরে বিরিয়ানি। তো মা আমার জন্য একটু তুলে রেখেছিল জাস্ট ফর টেস্ট। তো বেশ ভালোই করেছিল, কিন্তু প্রথমবার করেছিল, প্রথমবার অনুযায়ী খুব টেস্টি হয়েছিল। আর পাতে ছিল শাপলা, যেটা দেখাতে ভুলে গেছিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা জবরদস্ত ঘুম দিয়েছিলাম, সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো অলরেডি। চোখ মুখ গেছে ফুলে। আর এই যে আমার হাই আর থামে না, মায়ের বাড়ি আসলে আমার যে কি মরণ ঘুম লাগে আমি বুঝে পাই না, এত ঘুম কেন পায় না। এমনটা নয় যে আমি ও বাড়িতে থাকলে কম ঘুমাই, ও বাড়িতেও আমি প্রচুর ঘুমাই, তাও মায়ের বাড়ি আসলে যেন বেশি ঘুমাই। যাকে, ঘুম থেকে উঠে একটু জোয়ান খেয়ে আমি আর মা রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি। আমি অ্যাকচুয়ালি যখন এই বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমার অফিস কলেজ শেষ হয়ে যায়, তখন আমি মায়ের সাথেই সন্ধ্যাবেলা করে বেরোতাম। তো আবার মনে হচ্ছে সেই অভ্যাসে ফিরে গেছি, আর একটু নস্টালজিক হয়ে পড়েছি। আমরা গেছিলাম হচ্ছে লাইন বাজার, সেই একই ফল কাকুর দোকানে। কিছু ফল নেওয়ার ছিল এবং আরো কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল। মা নিয়েছে আমার সব থেকে অপছন্দের ফল, সেটা হলো বেদনা, মানে বেদানা। বেদানা খেতে আমার মোটেই ভালো লাগে না, কিন্তু আমাকে জোর জবরদস্তি সবাই খাওয়ায়, কারণ আই অ্যাম অ্যানিমিক। আর এখানে গেছিলাম সেই কাকুর দোকানে, সেই গামছা কিনেছিলাম মনে আছে জন্মাষ্টমীর আগে। সেই কাকুর দোকানে এসেছিলাম কয়েকটা নাইটি দেখতে ওই বাড়ির মায়ের জন্য। লাইন বাজার থেকে নাইটিগুলো না মা কেনে ইদানিংকালে, খুব ভালো হয় এবং সস্তাতেও পাওয়া যায়। ব্যাস কেনাকাটি টান। এবার যাচ্ছি মা মেয়েদের বাড়ির দিকে, টুকটুক করে হাওয়া খেতে খেতে। সুন্দর মা মেয়ে টাইম বেশ ভালোই লাগে বিয়ের পর। আর রাত্রিবেলা করে না মা রুটি খায়, যার জন্য ফেরার সময় একটু রুটির দোকানেও গেছিলাম। জাস্ট 2টো রুটি, বাড়িতে করা ইম্পসিবল, একটুখানি পরিমাণে বেশি সেই হয়েই যায়, তাই জন্য রুটি কিনেই আনা হয় বাইরে থেকে। সিজনের লাস্ট আম মা ফ্রিজে তুলছে, আজকে বলে দিয়েছে ফল দাদা এটাই সিজনের লাস্ট আম, এরপর আর আম নেই, আম শেষ। আর ফল এনেছে কি, বেদানা, যেটা আমার ভাল লাগে না খেতে। নাশপাতি, বেদানা,
অ্যাপেল, তারপরে আঙুর, রেড আঙুর। সবুজ আঙুরগুলোতে এগুলোই ভালো, মিষ্টি হয় এগুলো। সবুজগুলো মাঝে মাঝে টক হয়, এগুলো ভালো। এর মধ্যে আবার 4টে করে দানা থাকে, 4টে করে বীজ, ছোট ছোট এইটুকুটুকু থাকে, এইটুকু। আর এইটা হচ্ছে আমার সেই সকালের ধোকলার একটা পড়ে রয়েছে, একটা সকালে খেয়েছি, একটা রাতে। সান্ধ্যকালীন জল খাবারটা বেশ ভালোই হয়েছিল ধোকলা দিয়ে। তারপর মা কি করছে তোমাদের দেখাই। সিরিয়াল দেখতে বসেছে মা মুড়ির বাটি নিয়ে। তো মা যখন সিরিয়াল দেখতে বসেই গেছে, তা আমি আর কি করবো, আমিও বসেছি মায়ের সাথে। এখানে মা মুড়ি খাচ্ছে কম, দেখছে বেশি, মানে টিভিটা গিলছে আর কি। মা হচ্ছে স্টার জলসার নিয়মিত দর্শক, তাই মায়ের সাথে আমিও একটু দেখতে বসেছি, এই আর কি। যখন আমি ছোট ছিলাম তখন প্রচন্ড টিভির নেশা ছিল, এখন বড় হয়ে ধীরে ধীরে কমে গেছে। যাকে রাত্রিবেলা সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট দিয়ে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। দ্যাটস ইট ফর টুডে, চলো টাটা।